এরকম কায়দার কীর্তন কেউ করেন, এগুলো বোঝার আছে। এই জন্য কীর্তনটা একটু শেষ পর্যন্ত শুনবেন। যাবো লীলা গাই, আমি বলেছি তার জন্য রাত 12টা বাজবে। আপনারা কেউ থাকবে না, না থাকবেন আমি গেয়ে যাব না, আমি জানি থাকবেন। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন, আমার একটু ধৈর্য ধরে গাইব। মা একটা কথা জানবেন, টাকায় কিন্তু সব মেলে না। টাকায় যদি সব মিলতো বলুন না, যারা নবদ্বীপে এসেছে ওদের 1 টাকা 2 টাকা নয়, কোটি কোটি করোড় করোড় টাকা আছে। ওরা কেন ছুটে আসলো নবদ্বীপের মাটিতে? একটাই জিনিস পাওয়ার আশায়, সেটা হলো ভক্তি। চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে একটাই কথা জানিয়ে দিল, তুমি জানো না তুমি কত জন্মের সাধনার ফলে এই মানব জীবন পেয়েছ। তুমি জানো না বহু সাধনা করার পর তবে কিন্তু এই মনুষ্য জীবন। বেদের বৈদিক মুনি ঋষিরা, তৎকালীন দিনের বেদের মহামানবরা, তারা একটা সিদ্ধান্ত টেনে বললেন, এই মানব জীবনটা কিন্তু মুখের কথা নয়। কি বাবা, একটা ঘর বানালাম, একটা ভালো স্ত্রী আনলাম, একটা ভালো স্বামী পেলাম, গোটা কত বাচ্চা কাচ্চা, অনেক টাকা ব্যাংকে জমালাম, এটাই জীবনের শেষ কথা নয়। 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে পেয়েছ মানব জীবন। রাগ করবেন না, এখন তো কীর্তন মানে ফাসলামো ছাড়া আর কিছু নয়। আমি এই কথাগুলো আজকের ইউটিউবে বলতে দ্বিধা নেই, প্রত্যেকটা হরিসভায় বলি এবং আজকের বলতেও আপনার কষ্ট নেই। আমি অনুরোধ করব আমার কথাগুলো একটু ভাববেন। বর্তমান দিনে কীর্তন মানে একটা ফাসলামোর জায়গায় এসে দাঁড়িয়েছে। আর আমাদের মতো জালি চিটিংবাজ কীর্তনিয়ারা আমরা চাই মানুষের মাথায় টুপি পরিয়ে কি করে নিজের আখর গুছে। 3 ঘন্টায় 3 লাইনের গল্প। আমি যে লীলাটা গাইবো বলেছিলাম, আমি কিন্তু কিছু কথা রেখে দিয়েছি, মানে কেটে রেখেছি। কিছু বলতে গিয়ে আমি কেটে রেখেছি, একটাই কারণে, আমি দেখবো আপনারা শেষ পর্যন্ত আমার কথাগুলো আপনারা কতটুকু মন দিয়ে শোনেন। আমি যে লীলাটা গাইবো 3 লাইনের গল্প, ওটা বেশিক্ষণের জিনিস নয়। আপনারা জানেন যারা এখানে জ্ঞানীগুণী, বিশেষ করে মেদিনীপুরের মাটি, মানে এখানে বলতে হবে না, শিক্ষার তুঙ্গে আছে। আপনারা যারা এখানে বসে আছেন, আমি জানি আপনারা এখানে অনেক দামি দামি হাই এডুকেটেড বাবা মা বসে আছেন। আজকের বিচক্ষণতার সঙ্গে ভেবে দেখবেন, আমরা যে লীলাগুলো গাই, সে রাধা কৃষ্ণের লীলা হোক বা যে কোনো লীলা হোক, 3 লাইনের গল্প 3 ঘন্টায় মেরে দিয়ে চলে যায়। গোটা কয়েক ভালো মন্দ গান শুনিয়ে, নাচিয়ে কুদিয়ে, আনন্দ দিয়ে আপনাদের কাছে থেকে যে যত পাচ্ছি আমরা হরি আনন্দ করে হরি লুটের বাতাসার মতো নিয়ে পালাচ্ছি। আর দেখবেন এখনকার দিনে যে যত ঠাকবাজ হবে, যে যত সিটিংবাজ হবে, যে যত চতুর হবে, সে তত বেশি মানুষকে ফতুর করতে পারবে। আজকের হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই, আমার কীর্তনটা একটু মন দিয়ে শুনে দেখবেন। আবার বলবো, আমি বড় কীর্তনিয়া নই, বড় কীর্তনিয়া দাবি নিয়ে আসিনি। হরি নাম শোনার আগে, হরি নাম করার আগে, আগে জানতে হবে তুমি কে। আমার নিমাই চাঁদ 500 বছর আগে নবদ্বীপের মাটিতে 2টো বাহু তুলেছে। ঘরে একটা নয়, দুটো সুন্দরী বউ। প্রথম বিবাহ বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে হয়েছিল। খুবই দুর্ভাগ্যবশত উনি যখন পূর্ববঙ্গে চলে গেলেন, ঠিক সেই সময় ওই মেয়েটা স্বামী বিরহে কাঁদতে কাঁদতে মারা গেল। এইখানে আমরা কীর্তনিয়ারা বলি কি, সর্পদংশনে মৃত্যু হয়েছে। এটা নাম্বার 1 সিটিং বাজি কথা। কথার পেঁয়াজ বুঝিনি, হরিনামের মাহাত্ম্য বুঝিনি, তাই আমরা বলে ফেললাম কি মেয়েটা সাপের আঘাতে মরেছে। শাস্ত্রে বলেছে এক, আর আমরা ব্যাখ্যা করি আর এক। এই জন্য আমি কেন বললাম, আমরা যারা কীর্তনিয়ারা বলার দরকার বলে চলেছে। তত্ত্বগুলো আজকের শেষ পর্যন্ত শুনবেন, প্রত্যেকটার ভিতরে এসেছি যখন কিছু দিয়ে যাব। আমি 3 ঘন্টার কীর্তনিয়া নই, আবার বলবো।
খাওয়া দাওয়া দরকার হলে আমরা 1 ঘন্টা পরে করবো, মা বেটা বাপ বেটা, কি বাবা এসেছি যখন একটু খাটিয়ে নেন না কি। আর এসেছি যখন টাকাগুলো তো একটা টাকা না, অনেক বেশ গোছা মতো টাকা, পরে বলবো ক টাকা নিচ্ছি, এখন নয়, লাস্টে বলবো। কারণ আমার বউ সবসময় বলেছে, বলে টাকার গল্প তুমি বড্ড বেশি পুতুর পুটুর করে বলো, এত টাকার গল্প বেশি হরিবাসরে বলবেন। হ্যাঁ গো, লাস্টে বলবো। হ্যাঁ ঠিক আছে। তো আমি অনুরোধ করবো আজকে কথাটা বুঝুন। সর্পের দংশনে নাকি প্রথম স্ত্রী মানে প্রথমা স্ত্রী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া মারা গেল না, এটা ভুল কথা। কি রকম তত্ত্ব বলছে, নিমাইচাঁদ যখন বিয়ে করলো প্রথমা স্ত্রী, বিয়ে করার পর উনি একটা প্রয়োজনে কয়েকদিন সংসার করার পর উনি চলে গেলেন ওপার বাংলা। খুব মাথায় নেবেন কথাটা, নিমাই কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মানুষ নন, উনি কিন্তু পূর্ব বাংলার মানুষ। কি ওনাদের আদি বাসস্থান হলো শ্রীহট্টে, বাংলাদেশে। এখন বাংলাদেশে উনি বাবার যে পৈতৃক একটা ভিটে ছিল, একটা প্রয়োজনে উনি ভিটে গেলেন, বোঝা গেল। ওনার জন্ম নবদ্বীপে, কিন্তু ওনার বাবার আদি ভিটে হলো শ্রীহট্টে, মানে ওপার বাংলা। তো প্রয়োজনে উনি ওখানে গেলেন। এইবার ভাবুন, কোন একটা মেয়েকে বিয়ে করার পর, কয়েকদিন সংসার করার পর, অন্তরের ভালোবাসাটা আদান প্রদানের পর যদি কোনো মেয়েকে রেখে যদি কাল আসবো বলে যদি চলে যায়, সেই মেয়েটার দশা কেমন হয়? আমি কষ্ট দেব না আপনাদের। অনেক এখানে মা আছেন যাদের স্বামীরা বাইরে থাকে, যেসব মায়েদের স্বামী বাইরে থাকে গো, সোনার পালঙ্কে শুয়ে থাকলেও, সারা গায়ে অলঙ্কারে ভূষিতা করলেও, সুন্দর সুন্দর বস্ত্র পরিধান করলেও মনের জায়গা তোদের ঘর বাড়ি ভালো, কিন্তু ভিতরের ঘরে যে কত বড় আগুন জ্বলে সেটা কাউকে বলতে পারে। প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার জীবনে আসলো সেই দশা। বিয়ে করার কয়েকদিন সংসার করার পর যখন চলে গেলেন, এখনকার মেয়েরা রাগ করবেন না, এখনকার আমার মায়েরা বা এখনকার মেয়েরা স্বামী চলে গেছে তাদের কি আসে যায়, দরকার নেই না বাবা, আর বলা ভুল হচ্ছে। তাদের কাছে স্বামীটা কিছু নয়, আবার নতুন করে নতুন নাগর, আবার বলা ভুল হচ্ছে, ধরাটা যেন কিছু ব্যাপার নয়। কিন্তু ভালো করে ভাববেন, আজ থেকে 20 বছর 50 বছর আগে যে সব মায়েরা সংসার বেঁধেছেন, স্বামী যেন নয়নের মণি, স্বামী ছাড়া যেন এক চুলো এক পাও চলতে পারে না। তাহলে 500 বছর আগের লীলাটা ভালো করে ভাববেন, আমার মেয়েটার দশা কেমন হলো। কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলেছিল, হ্যাঁ গো তুমি তো কাল আসবে বলে চলে গেলে, আর তো ফিরে আসলে না, আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো। রাধা রানীকেও ঠিক ভগবান কৃষ্ণ একই কথা বলেছিলেন, রাধে রাধে, কি কাল আসবো বলে বৃন্দাবন ছেড়ে ওই যে চলে গেলেন, আর ফেরেনি। ভালো করে ভাববেন, মেয়েটার দশা তেমন হলো। দিন গেল, মাস গেল, আবার যখন মাস পার হয়ে গেল, মাসের পর মাস, মেয়েটা দেখলো যে স্বামীকে সবাই বলে ভগবান, যে গৌরহরিকে সবাই বলে নয়নের মণি, আমি কাছে পেয়েও যাকে হারিয়ে ফেললাম, তাহলে আমায় বেঁচে থেকে লাভ কি? আমার নারী জীবনটা তো বৃথা হয়ে গেল। আমি যদি স্বামীকে কাছে না পেলাম, স্বামীর ভালোবাসা যদি না পেলাম, তাহলে আমার এই নারী জনমটা বৃথা।
ঠিক করলেন আমি অনাহারি কাল উদযাপন করব। শুরু করে দিল, খাওয়া শেষ, নাওয়া শেষ, ঘুম বন্ধ। ভালো করে ভেবে দেখবেন, একটা মেয়ে যদি দিনের পর দিন না খায়, না ঘুমায়, চিন্তা যদি করে, একটা কথা জানবেন মায়েরা, চিন্তার উপরে কোনো রোগ নেই। পৃথিবীতে যে মানুষগুলো দেখবেন সোনার পালঙ্কে শুয়ে আছে, অথচ দেখবেন সে ক্ষীণ হয়ে আসছে, জানবেন সব থেকে বড় রোগে পড়েছে। ওর ভিতরে একটা রোগ ঢুকে গেছে, যার নাম চিন্তা। এবার শুধু দন্তেন্নটা ফেলে দেয়া। ভালো করে ভেবে দেখবেন, যে যত চিন্তা করবেন তার তত তাড়াতাড়ি দন্তেন্নটা সরে যাবে, যাবে না? তাহলে চিন্তা চয়সই দন্তের নয় তো একা। যদি দন্তেন্ন পার হয়ে যায় কি দাঁড়াবে? প্রেম সে বলো নিতাই হরি বল। তার তাড়াতাড়ি খবর হবে না। মেয়েটার জীবনে সেটাই, খাওয়া ত্যাগ করলো, ঘুমানো ত্যাগ করলো, স্বামীর কথা ভাবতে ভাবতে শরীরটা ক্ষীণ হয়ে আসলো, শুধু চোখের জলে বুক ভাসিয়ে একাকিনী ঘরের মধ্যে কাঁদতে থাকে, আজ বুঝি আমার প্রভু আসবে। শচী ঠাকুরানী অনেক বোঝানো, কিন্তু কোনো কথা শুনলো না। এই বিরহ অনলে, ভালো করে ভাববেন, বিরহ জ্বালায় আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। বাবা, এই বিরহ জ্বালা ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীর সব থেকে জ্বালা কিন্তু একটা আছে, বিরহ জ্বালা। আমি কষ্ট দিতে চাই না, যারা স্বামী হারিয়েছেন তাদের মতো পোড়া কপাল নেই। ভালো করে ভেবে দেখবেন, কাছে থাকলে আমরা মূল্য দিই না, কিন্তু যিনি হারিয়েছেন তিনি জানেন। সারা জীবনটা দগ্ধানলে দগ্ধে যেতে হয়। এই যে স্বামীর বিরহটা, যে তার ভিতরে মানুষটা যেন মরে আছে, নামে বাইরে বেঁচে কিন্তু ভিতরে মৃতপ্রায়। ঠিক তেমন ক্ষমা করবেন, ভালো করে ভেবে দেখবেন, কোন মানুষ যদি বিপত্নিক হয়, হ্যাঁ বাবা রাগ করবেন না, ক্ষমা করবেন, অকালে যদি কেউ বিপত্নিক হয়, তবে তার কপালে যে কত দুঃখ আছে সেটা বলে বোঝানো যায় না। এই যে ভগবানের এমন একটা সিস্টেমিটি, সেই বেদের যুগ থেকে আমাদের আজও পর্যন্ত একটা সিস্টেম আছে, স্বামী স্ত্রী মধুর মিলন। 5টা প্রেম আছে না? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। কি বাবা, স্বামী স্ত্রীর যে মিলনটা সেটা হলো মধুর প্রেম, মধুর ভালোবাসা। কোনো একজন যদি হারিয়ে যায়, সেই মানুষটার কপালে দুর্ভোগের সীমা থাকে না। এই জন্য একটা কথা বলবো, ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, পৃথিবীতে জানবেন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করতে হয়, ঈশ্বর তুমি এইটুকু আশীর্বাদ করো যেন আমরা উভয়ে উভয়ে কেউকে দুঃখ কষ্ট না দিয়ে যেন একই সঙ্গে মরতে পারি। তা কি হয়? আমাদের পাড়ায় একটা মেয়ে, খুব লাকি মেয়ে বলে, সে স্বামীর সঙ্গে হটে গেছে। বুড়ো সকালবেলা মরেছে, বুড়োর সকালবেলা নিয়ে মানে বেলা 10টার দিকে নিয়ে চলে গেছে, বুড়ি বিকেলবেলা কাঠ। এরকম কপাল কজনার আছে? আপনারা, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, আমার সাব ডিভিশন ডায়মন্ড হারবার, পুলিশ স্টেশন মগরাহাট। তো ওখানে রাধানগর বলেও একটা জায়গা আছে, মগরাহাটের পরের স্টেশন রাধানগর, নাম শুনলে শুনতে পারেন। ওই রাধানগরে ওরকম একটা মেয়ে, বুড়িটা মরেছে। বুড়িটা বলতে গেলে এমন কিছু বয়স নয়, বুড়িটার বয়স হবে 55, বুড়োর বয়স 60। বুড়িটা হঠাৎ করে মাগো একটা রোগে মারা গেছে। সন্ধ্যাবেলায় বুড়িটা মারা গেছে, পাড়ার লোক এসে বলে, হায় হায় রে, বুড়িটা মরে গেল, বড় রোগে আক্রান্ত ছিল, মারা গেছে। সকালবেলা দেখে বুড়োটাও কার। এরকম ভাগ্য গজনার আছে। ওদের আর বিরহ আসবে বাবা? নিতাই গৌর হরি বল। এটা তো আর সবার জিনিস নয়, গুটি কয়েক মানুষের হয়। বিরহ নিতে হয়,
আর এই বিরহনাল হলো আমাদের সব থেকে বড় যন্ত্রণা। যারা বৈষ্ণব পদাবলী লিখে গেছেন তারা সিদ্ধান্ত টেনে বললেন এই বিরহ রূপ সর্পের দংশনে লক্ষ্মী প্রিয়ার মৃত্যু হয়েছে। বোঝা গেল? সাপে কাটেনি, বিরহরূপ সাপে। বুঝতে পারছেন? বিরহরূপ সাপের বিষ। এই যে জ্বালা যন্ত্রণা, মেয়েটা কাঁদতে 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 না খাওয়া না শোয়া না ঘুমানো, এই যে দিনের পর দিন, ভালো করে ভেবে দেখবেন সংসার জীবনে যেটা হয়, আস্তে আস্তে ভাবতে ভাবতে বিরহানলে মারা গেল। বৈষ্ণব পদাবলীতে লেখা হলো বিরহরূপ কাল সাপের দংশনে মৃত্যু। তাহলে প্রথম মৃত্যুটা হয়ে গেল ছোট করে লীলায় যেটা বিষয় আসা। প্রথম যখন মারা গেল লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় একটা বিয়ে করেছিল সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। ফুলসজ্জার ঘরে রেখে 1 বৎসরে ব্রতোদ্যাপন। ভালো করে ভেবে দেখবেন, শিবা সঙ্গনে আছে, শিবা সঙ্গনে ওই দুটো বাহু তুলে কীর্তন করলেন। ভালো করে ভেবে দেখবেন কথার মধ্যে কত বড় নিগুড় তত্ত্ব লুকিয়ে আছে। শিবা সঙ্গনে গৌর হরি কীর্তন করলেন, শিবা সঙ্গনে। পৃথিবীতে জানবেন সব থেকে ভালো মানুষের বাস কিন্তু আমাদের এখানে। কি বাবা? আমরাও যদি মন প্রাণ দিয়ে তাকে আশ্রয় দিতে পারি তাহলে আমাদের অঙ্গনেও কীর্তন হয়। সেদিন কীর্তন হয়েছিল অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। একটা পদাবলী আছে না, ওগো অন্তরঙ্গ সঙ্গে কোটি, তাই গৌর হরি হরি কথাগুলো একটু ভাববেন বাবা মায়েরা। ওমা খুব দামি কথা আজকের, ভালো করে ভেবে দেখবেন। এতদিন আপনারা কীর্তন করেছেন, কীর্তন করছেন, আমরাও কীর্তন করি। আমার নিমাই চন্দ্রের যে কথাগুলোর সঙ্গে বাস্তবের মিল দেখবেন। শুধু আবেগের কীর্তন করে লাভ নেই। এখানে তথাকথিত আজকের দিনে আমরা দেখি বাইরে বাইরে কীর্তন করছি। বাইরে ভালো করে সেজেছি, মালা পড়েছি, শিকা ধারণ করেছি, যেটা বহির্বাস, মানে 5টা যে লক্ষণ, তিলক ধারণ করেছি, বহির্বাস নিয়েছি, কৌপিন ধারণ করেছি। না, এর প্রত্যেকটা বড় বড় অর্থ লুকিয়ে আছে, প্রত্যেকটার বড় বড় মানে লুকিয়ে আছে। পঞ্চতত্ত্ব তো আমরা দেখি। পঞ্চতত্ত্ব কারা কারা? নিমাই, নিতাই, শ্রীবাস, অদ্বৈত আর গদাধর। খুব ভালো করে ভাববেন, এরা শুধু অন্তরঙ্গ নয়, এরা যে আস্বাদন করত সেটা রস। কীর্তনটা হলো রসের জিনিস, কিন্তু যারা এই রসটা পায়নি তারা বাইরে শুধু হরিনাম সংকীর্তন করে। ভালো করে ভেবে দেখুন, 6 চক্রবর্তী আর অষ্টকবিরাজ কি আছে তো? আপনারা যারা একটু আগে এখানে দেখছিলাম অনেক বৈষ্ণব মানুষ আছেন যারা ভাবের জগতে গেছেন। 6টা চক্রবর্তী, অষ্টকবিরাজ, ভালো করে ভাববেন। বাঘা বাঘা লোকগুলোকে সঙ্গে নিয়েছিল। শ্রী অদ্বৈত, গদাধর, নিত্যানন্দ কে ছিল না? এরা যারা ছিল এরা ছিল অন্তরঙ্গ। এবার আসি, ভালো করে মন দিয়ে শুনবেন। আমি একটা কথা বলেছিলাম, শিবা সঙ্গন। শিবার মানে তোমার, এটাই হলো শ্রী। শ্রী মানে সুন্দর। সুন্দরের বাস কোথায়? তোমার হৃদয়। তোমার ভিতরে বসে আছে যাকে আমরা ভগবান বলছি, যাকে আমরা কৃষ্ণ বলছি, যাকে নারায়ণ বলছি, যাকে আমরা সর্বেশ্বরবা বলছি, তোমার ভিতরে বসে আছে আত্মা রূপে। উনি তোমাদেরকে বোঝাতে চাইছেন তোমার ভিতরে যে বস্তুগুলো আছে তার সঙ্গে রসে মিশিয়ে দাও। ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভিতরে প্রধানত 6টা অন্তরঙ্গ ভক্ত আছে, যেগুলো আমরা সাধারণত তাদেরকে বলে থাকি আস্তে। সেই 6টা বস্তুকে আমরা সাধারণত বলে থাকি 7 চক্র। পায়খানার 2.5 অঙ্গুলি উপরে মূলাধার। খুব মাইন্ড করবেন এই কথাগুলো। এর উপরে কোনো কীর্তন নেই। চ্যালেঞ্জ উইথ ইন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলি। আপনারা আমার মুখে হয়তো অনেকে অন্য কিছু শুনবেন, অবশ্যই আমি সেদিকে যাব, কিন্তু আগে যন্ত্রটাকে বোঝার চেষ্টা করুন।
এর উপরে কোনো কীর্তন নেই। আপনি সারা জীবন কীর্তন করুন, কিন্তু যখন দেখবেন আপনার ভিতরের মানুষগুলোকে না চিনবেন, তাহলে জানবেন হরিনাম করাটা বৃথা। বেদের যুগে বৈদিক মুনি ঋষিরা বললেন মানুষের ভিতরে আছে ৬০ চক্র। নিমাই চাঁদ বললেন তোমার ভিতরে যে ৬০ চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, আর অবশেষে আরো একটা চক্র আছে যেখানে আমার বাবা ঠাকুরা অনেকে চৈতন রেখেছে। এখনো অনেকে জানে না কেন চৈতন রাখতে হয়। বলে পাড়ার মদন রেখেছে আমিও রাখবো। কি মদন চৈতন রেখেছে আমিও রাখবো? মদনের টাকা দেখি মদন বৈষ্ণব হয়েছে, আমি বৈষ্ণব হব না? এটা বাহ্যাচরণ। এই বাইরের সাথে সাথে তোমার অন্তর আচরণটা যেন সঠিক হয়। বাইরে তুমি হরিনাম করছো ঠিক কথা, তোমার মুখ বলছে, আস্তে, তোমার মুখ বলছে, তোমার চোখ বলছে, তোমার মন বলছে, কিন্তু তোমার ভিতরে অন্তরঙ্গ যারা আছে এরা বাইরে হরিনাম করছে, কিন্তু তোমার ভিতরে যারা আছে ওরা রস আস্বাদন করছে। শিবাস, অদ্বৈত, গদাধর, নিত্যানন্দ এরা যারা অন্তরঙ্গ ছিল, এরা যেমন রসটুক নিগড়ে নিয়েছে, আমাদের ভিতরে আছে ৬০ চক্র। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে, যারা গভীর ভাবের মার্গের মানুষ আছেন আমার কথা মিলিয়ে নেবেন, পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা কুলকুণ্ডলিনী আছে। আমি যখন কলেজে পড়তাম, আমার একটা বন্ধু, এ কথা না বলেই থাকতে পারি না, সে এখন এনআরএস হসপিটালের একজন বড় ডাক্তার। আমি এই লাইনে চলে আসলাম, সে বড় ধনীর ছেলে তো ডাক্তার হয়েছে। তা সে ডাক্তারি পাশ করার পর আমি তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, এই বলতো, তুই তো আমার কাছের ছেলে, কাছের মানে বন্ধু, তুই আর কাছের মানুষ, একসাথে আমরা ক্লাসমেট বলতে গেলে পড়াশোনা করেছি, তাই তো বলতো দেখি, আমার যে বেদের যুগের মুনি ঋষিরা বলে গেছে ৬০ চক্র আছে, তোর বিজ্ঞান কি বলছে? আমাদের বেদের যুগের বিজ্ঞানীরা বলছে পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা চক্র আছে, ওর নাম মূলাধার, মূল আধার। তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ ওকে পেতে গেলে তোমার এই মূল আধারে লুকানো আছে স্বাধিষ্ঠান। তুমি যেটা প্রস্রাব করছো, স্রষ্টা ভেবো না তোমাকে শুধুমাত্র প্রস্রাব করার জন্য দিয়েছে, ওর নাম হলো স্বাধিষ্ঠান, স্ব-অধিষ্ঠান। তুমি যাকে বাইরে খুঁজে বেড়াচ্ছ ওইখানেতে তার বাস। তুমি যদি বুঝে নিতে পারো, চিনে নিতে পারো, ওই অন্তরঙ্গ মানুষগুলোর সঙ্গে যদি একটু মিশতে পারো, ওরা যে রসটা পেয়েছে ওই রসটা তোমাকে দিলে না, ওই রসের মানুষ হয়ে তুমি একদিন রসিক নাগর হয়ে যাবে। নিতাই হরি বল। হরি বল, হরি বল। যতক্ষণ না ওই রসের রসিক হতে পারো তুমি বৈষ্ণব নও। ও বাইরে লোক দেখানো কল, ও লোকের ঝাড়া কল, আর লোকের কাছে বাহাদুরি কেনা কল। রসিক হতে গেলে তোমাকে প্রথম ওই ৬টা চক্রের রস যারা ডুবে আছে, ৬টা চক্রে যারা আছে, ওই মানুষগুলোর সঙ্গে তোমার বিবেক জগাতে হবে, মিলিয়ে দিতে হবে। সেটা কি খুব কঠিন জায়গা, আবার খুব সহজ। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে মূলাধার, প্রস্রাবের দ্বারে যেখানে ওখানে আছে স্বাধিষ্ঠান, নাভি কমল মণিপুর, বক্ষস্থল অনাহত, কণ্ঠস্থল বিশুদ্ধ, দুই ভ্রুর মাঝখানে আজ্ঞা চক্র, আর আছে এই ব্রহ্মতালুতে, এর নাম হলো সহস্রা। আমার সেই বিজ্ঞানের ডাক্তারটা, বিজ্ঞানের ছেলে আমার বর্তমানে যে বন্ধুটা ডাক্তার হয়েছে, আমি বলি ওগুলো কি বলে? ঠিক বলেছে। এই যে আমাদের এই যে ব্রেনটা না, একটা তুলতুলে নরম মাংস গো, একেবারে মাখনের মতো তলতলে, যারা সিটি স্ক্যান করে দেখবেন ধরা পড়ে যায়, ওটা একটা ব্রেনটা না একেবারে তলতলে, হ্যাঁ, একেবারে মাখনের মতো। ওটাকে কেন্দ্র করে আমাদের দেহের মধ্যে বহু জায়গায় স্নায়ুগুলো ছড়িয়ে পড়েছে, নার্ভ। বিশেষ করে আমাদের এই যে স্পাইনাল কর্ডটা আছে, এই যে মেরুদণ্ডটা আছে, এই স্পাইনাল কর্ড বেয়ে একেবারে সোজা, হ্যাঁ, হাজার হাজার স্নায়ুগুলো। ভালো করে ভেবে দেখবেন, কোনো মানুষ যখন স্ট্রোক হয়, কোনো একটা সাইড দেখা গেল, বাম সাইড হোক, রাইট সাইড হোক, ডান সাইড হোক, দেখা যাচ্ছে ধরে যাচ্ছে কেন? ওই স্নায়ুগুলো তার ছিঁড়ে গেছে। ও শত চেষ্টা করে দেখবেন, ও স্নায়ুগুলো ফেরানো খুব কঠিন। অনেকটা একটু ওষুধপাতি খেলে ওর সঙ্গে জোড়ানোর চেষ্টা করে, আর হয় না।
ওই মানুষটা সেই আগেকার স্বাভাবিক জীবনযাপন আর করতে পারে না। তাহলে ওই যে স্নায়ুগুলো ভালো করে ভেবে দেখুন, সূক্ষ্মাতি সূক্ষ্ম সুতোর মতো বস্তুগুলো কিছু কিছু জায়গা, দ্যাট ন্যাচারাল কনস্টিটিউশন, ন্যাচারাল গিফট অ্যান্ড গড গিফট। কথাটা ভাববেন, এটা আমার আপনার বস্তু নয়। হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, যে জাতের মানুষ হই না কেন, স্রষ্টার আশীর্বাদে তার কারিগরিতে আমাদের এই স্নায়ুগুলো সুন্দর করে যেন কিছু কিছু জায়গায় পেঁচিয়ে পেঁচিয়ে গুলতি করে রেখেছে। এই গুলতি বা ছোট ছোট পেঁচানো অংশগুলোর নাম চক্র। ওই চক্রে যে রসটার সঙ্গে তোমার যদি বিবেক মিশিয়ে দিতে পারো, তাহলে দেখবে তুমি হরি নামের নামী হবে। আর সেই বস্তুগুলো চেনার জন্যে, জানার জন্যে ভালো করে ভেবে দেখবেন, যুগে যুগে আমরা অনেক মহামানবকে পেয়েছি। রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, হযরত মুহাম্মদ, যীশু খ্রিস্ট, যে যে ধর্মের মানুষ হোক না কেন, এক একজন এসে এই কটা কথা বলার চেষ্টা করেছিল যে তুমি তোমার ভিতরে ওই মানুষগুলোকে তুমি একটু চিনে নাও, তারা যে রসে ডুবে আছে ওই রসের সঙ্গে তোমার বিবেক রসে জড়িয়ে দাও। তোমার ভগবান খুঁজছো, যাকে যাকে স্রষ্টা বলে খুঁজছো, তোমার ভিতরে সেটা বসে আছে, তুমি তাকে জানতে পারবে। আরে সেটা পাওয়া যায় কোন জন্মে? মনুষ্য জন্ম। কথাটা একটু বোঝা গেল? এটা খুব কঠিন জায়গা হলো না? এরকম কায়দার কীর্তন কেউ করেন, এগুলো বোঝার আছে। এই জন্য কীর্তনটা একটু শেষ পর্যন্ত শুনবেন। যাবো লীলা গাই, আমি বলেছি তার জন্য রাত 12টা বাজবে। আপনারা কেউ থাকবে না, না থাকবেন আমি গেয়ে যাব না, আমি জানি থাকবেন। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন, আমার একটু ধৈর্য ধরে গাইবো মা। আজকে যে লীলাটা গাইবো খুব ভাইটাল, আপনারা অনেকে শুনেছেন, কিন্তু আজকের আমি পরিষ্কার করে আপনাদের